প্রণমী হে বিশ্বপতি, তুমি অগতির গতি, এই মায়ার জলে করো মুক্ত, তোমার প্রেমে তুমি করো যুক্ত, শক্তি যোগাও হয়ে শক্তিমান। হে প্রভু, একমেবাদ্বিতীয়ং শরণম, পূর্বে সমাপরিতর প্রবদ্ধা ঋষম শরণম, তদাত্মনভতিন পিতর শরণম, সত্যানুগুণ্য বর্ণাশ্রম শরণম, পূর্বাপ্রক বর্তমান পুরুষোত্তম শরণম। এতো দেবাজ্যায় নম, এসব সাম্যস্য এতদেব শাশ্বতম শরণম। নব্যাস্য মন্নাত ব্রহ্মণ্য ব্রহ্মকে মেবাদ্বিতীয়, তথাগত বর্তমান পুরুষোত্তম, পূর্বে সমাপরিতর বিশিষ্ট বিষয় বিগ্রহ, তৎ অনুকূল শাসনং হন্য সত্য ব্রহ্মতরং, শিষ্টাবদ পিত্ত পরলোক দেবা, শ্রদ্ধেহা ন্যাপ্রহা সদাচারা, বন্যাশ্রমানুগ জীবন বন্ধনা নিত্যং পালনীয়া, বিহিত শ্রমাচর পরমাঙ্কুশ তব, স্বভাব প্রদং স্নতপতি লোমাচরা। বন্ধে পুরুষোত্তমম, বন্ধে পুরুষোত্তমম, বন্ধে পুরুষোত্তমম। হে মহাপ্রভু, তোমার নাম কীর্তন শ্রবণ করতে যারা চলে এসেছে তোমার রাঙা চরণে, তুমি সকল ভক্তের রোগ শোক থেকে মুক্তি দিয়ে তুমি জগতের প্রভু, প্রাণ ভরে আশীর্বাদ করো, সবাই মিলে গাইতে পারে যেন তোমার জয় অনন্ত এই ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবগণ আজকে যে যেখানে যেভাবে বসেছেন, তা সাকারে হোক বা নিরাকারে হোক, আমি হরহরি সম্প্রদায় থেকে সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাদ পদ্মে, গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আজকে যেই শুভ দিবস কীর্তন, কথা বলা যাবে না মায়েরা, জয়গুরু। আজকে যে শুভ দিবস কীর্তন আপনারা শ্রবণ করতে এসেছেন, অধিভাস এর অর্থ কি জানেন? নিকটে ভাস করা, জগৎহরিকে আহ্বান করা। এই যে শুভ দিবস কীর্তন এসেছেন, এই জগৎহরিকে ডেকে আনার মতন শক্তি তন্ত্রমন্ত্র বিদ্যা ভক্তিকে আমার জানা আছে। আমিও রক্ত মাংসে করা মানুষ, আমার দেহের মাঝে কাম ক্রোধ মদ লোভ সবকিছু আছে, কিন্তু মানুষ কখন ভগবান হয়? যার দ্বারা জগতের সমস্ত ঐশ্বর্য ভালোবাসা প্রকৃতির চরম সমাধান লাভ করে, তখন মানুষকে ভগবান বলে ডাকতে ইচ্ছে করে। হরিবল হরিবল। তাই আজকে আপনারা যারা এখানে এসেছেন, মহা বৈষ্ণব রূপে পরিণত হয়েছেন। আমি গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা গ্রাম মুরগাঁও থেকে এসেছি আপনাদের চরণ দর্শন করার জন্য। হরিবল। আমি কোনো বড় ধরনের কীর্তনিয়া নই, আমি কীর্তন করবো দূরের কথা, আপনাদের মতন পরম বৈষ্ণবের চরণে ধুলো সম পরিমাণ এখন হতে পারি নাই। তবে শুনেছি শাস্ত্র বিধানে যেখানে সাধুগুরু বৈষ্ণবরা আসিয়া মিলে, সাথে আমার প্রাণ গোবিন্দ মিলে। তাই সকল ভক্তের দলীয় অঙ্গেতে মেখে আজকে শুভ দিবস কীর্তন করতে চাই এই সভাতে, যদি আপনাদের কৃপা হয়। এই যে অধিবাস কি বললাম মা, নিকটেতে ভাস করা অর্থ কি জানেন? আজকে আপনারা অনেকে জানেন এই চান্দগাঁওবাসী কিছুক্ষণ আগে
কলসি ভরে গঙ্গা থেকে জল এনে শুভ দিবস কীর্তনের আয়োজনটা করে। এই অধিবাস কীর্তনটা আপনার জীবনে কখন আসবে? ভগবান কিন্তু শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা? দেখে দেখে শিখে যাও। যেদিন তোমার জীবনের আয়ুবেলা শেষ হয়ে যাবে, কথা বলবে না, তোমার পুত্র আজকের মতন ঠিক গঙ্গা থেকে জল ভরে তোমাকে সে বলবে, বাবা জীবনে হয়তো আর কোনদিন আমি তোমাকে শেষ স্থান করাতে পারবো না, তাই তোমার এই শুভ লগ্নে শুভ দিবস কীর্তনে আমি তোমার জ্যেষ্ঠ পুত্র হয়ে তোমাকে শেষে স্থানটা করিয়ে দিলাম। এই অধিবাস কীর্তন হওয়ার পর কি করে, যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বুকে ভেবেছিলেন আমার মতন সুখী কেহ নাই, তারাই তুলসী বৃক্ষকে আপনার শেষ জীবন অধিবাস কীর্তনে দিয়ে আসবে। সেদিন গোলকে বসে আমার প্রাণ গোবিন্দ তুলসীকে ডাক দিয়ে বলবে, তুলসী 84 লক্ষ জনী ভ্রমণ করে যে মানব সাধে জন্ম পায়, অবহেলায় তার দিন চলে গেল, সময় থাকতে ভজন করে নাই, তা তুই কেন শ্মশান ঘাটে করে থাকবি? তুই আমার কাছে চলে আয়। আর তুলসী মহারানী বলে, প্রভু যে ভক্ত সারা জীবন তোমায় গোবিন্দ বলে ডেকেছে, আমাকে গলায় ধারণ করেছে, আজকে ভক্তের কেহ নাই, আমি বিনে, যদি তোমার এই বৈকুণ্ঠে নিতে হয় তুমি আমাকে নয় আমার ভক্তকে সহকারে তোমার বৈকুণ্ঠে নাও, তা না হলে তোমার এই বৃন্দাবন শুভ দিবস কীর্তনে আজকে সেই বৃন্দাবনী জয় গুণাবলী কীর্তন করতে সবাই মিলে তুলসী বন্ধনাটা গাইবেন। আমি জানি গ্রাম বাংলায় মায়েরা যারা ঘরে গোবিন্দ সেবা দেন সকলে কিন্তু কীর্তন করে থাকেন, কথা বলা যাবে না। যারা কীর্তন করতে পারেন আমার সঙ্গে কীর্তন করেন, যারা পারেন না চেষ্টা করেন, কিন্তু কি কথা বলতে পারবেন না। সবাই মিলে একটু মা তুলসীকে স্মরণ করে